রাত বেরোলেই মা সরস্বতীর পুজো। আর এই যে মা সরস্বতীর মূর্তিও কিন্তু আনা হয়ে গেছে। তো আমাদের পাড়াতেই কিন্তু একটা ছোট্ট করে মা সরস্বতীর পুজো করা হয়। তো ছোটো থেকেই দেখে আসছি পুজোটা হচ্ছে, তো সেই পরম্পরা অনুযায়ী এখনও কিন্তু সেই পুজোটা চলছে আমাদের এখানে। বেশ ভালো করে মজা করি আমরা এই পুজোতে। তো দেখতে পাচ্ছ সমস্ত পাড়ার সব কাকিমা বোনেরা সবাই মিলে চলে এসেছে এখানে পুজোর আয়োজন করতে। সবাই কিন্তু সবার মতো কাজ করছে, আর আমি দেখো এখানে কী করছি, আমি করছি এখানে ব্লু ফ্ল্যাগ। তো আমরা ঠাকুমাটার সামনে দাঁড়িয়েছিল, তো ভাবলাম যে ঠাকুমার কাছ থেকে ব্লু ফ্ল্যাগটা করেই নিই, কালকে টাইম পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই। তো ঠাকুমা কিন্তু বেশ ভালো ব্লু ফ্ল্যাগ করে, আমি যখনই করি তখন এই ঠাকুমার কাছ থেকে কিন্তু ব্লু ফ্ল্যাগটা করে নিই। তো যাই হোক, তো আমার ব্লু ফ্ল্যাগটা কমপ্লিট হয়ে গেছে, আর সবাই এদিকে সবার মতন কাজে লেগে পড়েছে। তো এই যে এখানে কিন্তু আলপনাটা দিয়ে দিচ্ছে আগে থেকে, কারণ কালকে খুব সকালে পুজো, সকালে টাইম পাওয়া যাবে না, সেজন্য আগে থেকে দেওয়া হচ্ছে। আর এখানে পাড়ার বোনেরা মিলে রাস্তার উপর ডেকোরেশন করে নিচ্ছে। এখানে ওরা কিছু লিখছে, এই যে একটু স্মাইলের চিহ্ন কিন্তু এঁকেছে, খুব সুন্দর করে ডেকোরেশন করছে ওরা। যাই হোক, এই রাতটা কিন্তু আমাদের সব থেকে বেশি এক্সাইটেড লাগে, পুজোর আগের দিন রাতেরটা। যাই হোক, তো এখানে আমার বোনের আলপনাটা দেওয়া কিন্তু প্রায় শেষের দিকে। তো এখানে আলপনাটা একটুখানি গাঢ় ছিল বলে আমি জল এনে দিলাম ওকে। তারপরে ও কিন্তু খুব সুন্দর করে আলপনাটা বানাচ্ছে এখানে। তো আলপনাটা দেওয়ার পর এখানে পাশের বাড়ি থেকে একটা কাকিমা এসে এই যে পুজোর সরঞ্জামগুলো দিয়ে গেল, কারণ কালকে সকালে দেরি হয়ে যাবে বলে আগে থেকে সমস্ত কিছু ধুয়ে রেখে দিতে হবে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।